কাদের ভাই, ও কাদের ভাই, কান্দে করে তুমি কি নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? মোদি চাচা, আমি চাল নিয়ে যাচ্ছি, আমি কান্দে করে চাল নিয়ে যাচ্ছি। সব পরিবারের লোক আগে রেখে এসেছি, এখন চাল নিয়ে যাচ্ছি তাদের কাছে। ঠিকই আছে কাদের ভাই, পরিবারকেও তো বাঁচাতে হবে, আর নিজেরাও তো পেটে খেতে হবে, না হলে তো বাঁচবো না। ঠিক বলেছ মোদিজি, তাই তো আমি ইলিশ মাছ বিক্রি করে বেড়াচ্ছি পেটের দায়ে। এখন খুব সস্তায় আমি ইলিশ মাছ বিক্রি করছি। বাজারে আগে তো তোমরা 1200-1300 টাকা করে কিনে খেতে, এখন আমি ইলিশ মাছ বিক্রি করছি একদম সস্তা দাম, মাত্র 200 টাকা কেজি, ওর বেশি হবে না। আরে রাখো তোমার ইলিশ মাছ, রাখো। তুমি খালেদা বাবু, এখন মানুষ ডাল ভাত খাবে না তোমার ইলিশ মাছ খাবে? এখন কি ইলিশ মাছ খাওয়ার সময়? এখন মানুষ ডাল ভাত খেয়েই বেঁচে থাকতে পারছে না, আর তুমি ইলিশ মাছ বিক্রি করছো? যাও। আরে কাদের ভাই, ডাল খাবে কেন আর খিচুড়ি বা খাবে কেন? এই ইলিশ মাছ তো 200 টাকা কেজি, ডালও তো 200 টাকা কেজি। ডালের দামে ইলিশ মাছ পাচ্ছে, তো ইলিশ মাছ খাক না কেন, সব ইলিশ মাছ দাও। ঠিক আছে খালেদা বুবু, তুমি আমাকে 1 কিলো ইলিশ মাছ দাও। দাও আমাকে 1 কিলো ইলিশ মাছ দাও। এই বন্যার সময় ডাল ভাত আর খিচুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগবে না, একটু দেখি খিচুড়ি বাদ দিয়ে এখন একটু ইলিশ মাছ খাই। দাও আমাকে 1 কেজি ইলিশ দাও। মমতা দিদি, তাহলে আজকে আমি তোমার বাড়িতেই খাবো। ডেলি ডেলি তো খিচুড়ি ভাত খাচ্ছি, আজকে আমি তোমার হাতের ইলিশ মাছ রান্না দিয়ে একদম হাত ডুবিয়ে ভাত খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে মোদিজি, ঠিক আছে তাই হবে। দাও খালেদা বউ, আমাকে 1 কেজি ইলিশ মাছ দিয়ে দাও। খালেদা বাবু, একটা কথা বলো, এই বন্যার ভিতরে তুমি ডুবে ডুবে কিভাবে ইলিশ মাছ ধরে নিয়ে আসলে? তোমার একটুও ভয় করলো না? তুমি এত জলে নেমে ইলিশ মাছ ধরে নিয়ে আসলে। আরে কাদের ভাই, তুমি ফালতু কথা বলছো কেন? এখন জানো না বন্যার সময় এখন নদীনালা খাল বিল সব পানিতে এক হয়ে গেছে। এখন তো ইলিশ মাছ সব জায়গায় চলে এসেছে। এখন তো জাল পাতলে ইলিশ মাছ মারছে, আর আমি সেখান থেকেই ধরছি। আর ভাই যারা ভিডিওটা দেখছো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।